খেলাফত কোনো দলের সম্পদ না, খেলাফত পুরা মুসলিম উম্মার সম্পদ। আমি জানি না বাস্তবতা কি, কিন্তু এমন যদি কেউ মনে করে এই খিলাফা শব্দ কোনো একটা দল যেহেতু দাবি করছে এজন্য আমার খেলাফা শব্দ বলা দরকার নাই, এটাকে এড়ায় যাইতেছি, এটা আসলে সঠিক চিন্তা না। কারণ খেলাফা কোন দলের সম্পদ না মুসলিম উম্মার সম্পদ। যেইভাবে জিহাদের বিষয়ে অনেকে আলোচনার জন্য করে না, যে এখন জিহাদি সংগঠনগুলো তাদের পছন্দ না, সংগঠনগুলোকে সমর্থন করে না, ঠিক আছে, কিন্তু জিহাদ কি কোনো সংগঠনের কাজ? তাহলে সংগঠনের কারণে জিহাদটা আপনার কাছে অপছন্দনীয় কেন হবে? সংগঠন ভুল করছে, আপনি সঠিকটা করেন, সমস্যা কি? কিন্তু সংগঠনের কারণে জিহাদের ব্যাপারে এই মনোভাবটা যদি খারাপ হয়, তাহলে আমরা হুকুম লাগাবো না, কিন্তু বিষয়টা ভালো না, বিষয়টা কি না, কাঙ্ক্ষিত না। ঠিক যেইভাবে খেলাফা শব্দটাকে এড়ায় যাওয়া হয় কোনো একটা দলের সাথে খেলাফা শব্দ যুক্ত হওয়ার কারণে, এজন্য বিভিন্ন শব্দ বলে, শরিয়া দরকার, ইসলামী রাষ্ট্র দরকার, কিন্তু খেলাফা এই শব্দে কথা আলোচনা আসে। কারণ আমি জানি না কেন আসে না। খেলাফা তো কোনো দলের সম্পত্তি না, খেলাফা কার সম্পত্তি? পুরা মুসলিম উম্মার সম্পত্তি। খেলাফার নামটাই লুকায় রাখছেন কেন? আমি আসলে কেউ খেলাফত বলুক এটাও পছন্দ করি না। কি পছন্দ করি না? কারণ শরীয়তের পরিভাষায় খেলাফত এটা আরবি শব্দ না, এটা ফার্সি উর্দু হইতে পারে। শরীয়তে খিলাফাই শব্দ, খিলাফা শরীয়তের শব্দটা কি? এটাই পরিভাষা। এটা উর্দু এবং ফার্সিতে আছে, এটার নাম কি হয়ে গেছে? খিলাফত হয়ে গেছে। না, আমি পছন্দ না করার কারণ হলো আরবিতে যে শব্দটা ছিল খিলাফা, ওটার যে অর্থ ছিল উর্দুতে, বাংলাতে, ফার্সিতে এই খেলাফতের ওই অর্থ পুরোপুরি নাই, এটা মুস্তারিক হয়ে গেছে। আরবিতে বললে কি আরো অনেক অর্থ এটার ভিতরে ঢুকছে। এখন খেলাফত বললে কি বুঝায়? কোন পীর সাহেবের খেলাফত পাইছে এটা বুঝায় কি বুঝায় না? আর খিলাফা বললে কি পীর সাহেবের খেলাফত বুঝায়? বুঝায় না। তাহলে খিলাফা যেই শব্দ এই পরিভাষা এখনো বাকি আছে, কিন্তু খেলাফত এই শব্দটা, খেলাফত মজলিস, খেলাফত আন্দোলন, আরো কি কি জানি খেলাফত আছে, যারা গণতন্ত্র করে এখন এরা ওই শব্দটা নিয়ে আনিস। খেলাফত আন্দোলন, খেলাফত মজলিস বিশ্বাস করে আছে না বাংলাদেশ? তাহলে রাজনীতিবিদরাও নিয়ে আনিস। আবার আমাদের পীর মুরিদেতে এটাই এক নম্বর শব্দ। কেউ বর্তমানে যদি কয় খেলাফত মজলিস, তাহলে খেলাফার যে অর্থ এটা কি কারো দিলে আসে? কথা বলেন আমার সাথে, আসে? জীবনও না। এজন্য শব্দকে ফিরে আনতে হবে। শব্দ এমন একটা বিষয়, যতক্ষণ শব্দ থাকে, পরিভাষা থাকে, ততক্ষণ ওটা বাকি থাকে। আর যখন পরিভাষা হারায় যায় তখন মূল এটার যে অর্থ এটা হারায় যায়। এজন্য শব্দ খিলাফত না শব্দ খিলাফা মনে থাকবো। কারণ খেলাফত এখন খেলাফত মজলিস নিয়ে নিছে।
খেলাফত আন্দোলন নিয়ে নিছে এবং জামাত ইসলামও খেলাফতের স্বপ্ন দেখে। হ্যাঁ, এখন স্বপ্ন পর্যায়ে আছে, মাঝে মাঝে স্বপ্ন দোষ হয়, এটা হইতে পারে, কিন্তু বাস্তবে ওই পর্যায়ে এখন আর কি নাই। জামাত ইসলামের কেউ কেউ মাঝে মাঝে স্বপ্ন দেখে, ভয়ে স্বপ্ন দোষ হয়েছে। হ্যাঁ, এমন শব্দ এটা। স্বপ্ন দোষ শুধু আকর্ষণের কারণে হয় না, এটা ভয়ের কারণে হয়। তো জামাত ইসলামের ওদের মাঝে কারো কারো খেলাফত শব্দের ভয়ে স্বপ্ন দোষ হয়েছে, এটা হইতে পারে, এটা আমি বিশ্বাস করি। খেলাফত নিয়া এই যে বিভিন্ন অর্থের ছয় লাভ শুরু হয়েছে খেলাফত নিয়া, এজন্য আমরা বলি মূল পরিভাষা আনতে। কি আনতে? খিলাফা আনো। আর এটা আমি দুষ্টামি করি নাই, স্বপ্ন দোষ হয়েছে। এই বাস্তবে ইসলামী খেলাফার কথা বলাটা বর্তমান ইসলামী যারা রাজনীতি করে এদের কাছে সবচেয়ে বড় ভয়ের এবং আতঙ্কের। সাধারণ যুবক অথবা মাদ্রাসায় পড়ুয়া কোনো ছাত্র এরা বলতে পারে, তো রাজনৈতিক নেতা যাদের দলের নাম হইল খেলাফত, এরা এই নাম জীবনও উচ্চারণ করতে পারে না খিলাফা। আমরা খেলাফা চাই, এটা ওরা কইতে পারবো না। স্বপ্ন দোষ হওয়া ছাড়া আর জাগ্রত অবস্থায় স্বপ্ন দোষ হওয়া ছাড়া উপায় নেই। আমি তো স্বপ্নে দোষের কথা কইছি, ঘুমের করে না, এটা বাস্তবে স্বপ্নে দোষ হয়েছে। আপনি ডাক্তারের কাছে জিজ্ঞাসা করেন, মানুষের যে বীর্যপাত ঘটে এটার একটা বড় কারণ, এটা ভয়ের কারণে বীর্যপাত ঘটে। অনেক সময় আঘাতের কারণে কি ঘটে? বীর্যপাত ঘটে। আমার এই তথ্য ভুল হইলে আমি কথা ফেরত নিব, কিন্তু বাস্তবে এটা স্বপ্নে হোক অথবা জাগ্রত অবস্থায় হোক, ইসলামী রাজনীতি যারা করে এই শব্দ শুনলেই ওর আসলে এই অবস্থায় যায়। যাই হোক, কিন্তু এরা আমাদেরকে কি দেখায়? যারা সংসদে যাইব, আবার ইসলামী খেলাফতকে বাস্তবায়ন করবে, ইসলামী রাষ্ট্র ব্যবস্থাকে কায়েম করবে, এই স্বপ্ন দেখে। কিন্তু এই শব্দটার নাম বলার সাহস তাদের নাই, হিম্মত নাই। এবং ওপেন তারা বিবিসি সহ বিভিন্ন জায়গায় এই প্রচলিত গণতন্ত্রের যে পদ্ধতি এটাকে সমর্থন করে। শরীয়ত আসলে আপনার দিলে কি আছে এটা খোঁজে না, জবান দিয়া কি কইছেন ওটা খোঁজে। আপনি বউরে তালাক দিছেন, কথা বোঝেন নাই? যেই শব্দ দিয়া তালাক দেওয়া হয়, এই শব্দে বললেন না আমার সম্পর্ক মজবুত করার উদ্দেশ্য আছে। তাহলে গণতন্ত্র বলা খেলাফতকে তো তালাক দেওয়া, তাও এক তালাক না, 3 তালাকে মোগাল্লাজা দেওয়া। গণতন্ত্র আর খেলাফত দুটা কি একসাথে যুক্ত হতে পারে? তাহলে আপনি বললেন গণতন্ত্র আর এটার মিন করলেন ইসলামী খেলাফা ব্যবস্থা। এটা ওই ব্যক্তির মতো যে বউরের আগে কইছে তোর 1টা 2টা 3টা 4টা 2000 4000 তোর বাপ মা 14 গোষ্ঠী সব, এরপরে আমার নিয়ত আসলে তোর সাথে সম্পর্ক মজবুত করে। হ্যাঁ, মজবুত হবে সম্পর্ক, কিন্তু ওটা জিনা হইব, ওটা আসলে বিবির সাথে থাকা হবে না। এর চেয়ে ভালো কোনো শব্দ আমার কাছে নাই। আমি আমরা ভদ্র মানুষ, এটা বিশ্বাস হয় কিনা? বিশ্বাস হয় না। এটা আমার কাছে বুঝে ধরে, আপনার কাছে কি বুঝে ধরে বলে? এর চেয়ে ভালো শব্দ আমার শিখিয়ে দেন, আমি শিখব। বরং এই যুগে বিশেষ করে খেলাফত মজলিস, খেলাফত আন্দোলন, জমিয়ত, ওলামায়ে কেরাম যেইভাবে মাঠে নামছে, আমার মনে হয় বিএনপি অত মাঠে নামে নাই। মাদ্রাসা মসজিদে মত বিনিময় করতেছে। মানে এতদিন পর্যন্ত আওয়ামী লীগের আমলে অনেক মানুষ জেহাদ খেলাফার কিছু আওয়াজ আমভাবে সবার ভিতরে প্রবেশ করাইছে, কিন্তু এই ফিতনাটা আইসা
হঠাৎ করে আওয়ামী লীগ যাওয়ার কারণে আমরা এমন একটা ফেতনায় পড়ে গেলাম, এখন যে আলেমরা জিহাদ খেলাফার কথা বলতো এরাও আর জিহাদ খেলাফতের বাস্তব রূপে মাঠে নেমে গেছে গণতন্ত্রের নামে নামছে। এখন যত ব্যাখ্যা আছে করা শুরু করছে এবং সুন্দর করে দাবি করে, না আমরা গণতন্ত্র কুফরি মনে করি, আমরা গণতন্ত্র করি না। কি করে কি এই যে নির্বাচন উপলক্ষে মানুষের কাছে যাই, যাওয়ার পরে মানুষের কাছে দাওয়াত দেওয়ার একটা সুযোগ হয়, তা আমরা আসলে এটাকে গণতন্ত্র হিসাবে নেই নাই, আমরা এটা দাওয়াত হিসাবে নিছি। এই ব্যাখ্যা করছে কারা? এই বাংলাদেশে জিহাদ খেলাফার কথা যারা বলছে এমন বড় ব্যক্তিত্ব। এটা একবারে শেখ হাসিনা আবু সাইদের বাপ মারে নিয়ে কাঁদছে না? আপনারা দেখেন না এই ভিডিও? ওই যে আবু সাইদরে মারা হয়েছে, পুলিশ যে মারছে এর নির্দেশ কার? আবার কাঁদতেছে কে? স্বজন হারার বেদনা বুঝে, এজন্য সে কাঁদতেছে। কথা বোঝে নাই? আমিও যেভাবে স্বজন হারাইছি, এটা যে কত ব্যথার এটা আরো কিছু মানুষের বোঝা দরকার। এজন্য আমি ওদেরকে স্বজন থেকে আলাদা করে, ওরাও যেন আমার সাথে এক কাতারে দাঁড়ায়, ওরাও যেন বাপ ভাই হারায়, এই জন্য বুঝা সেই পদক্ষেপ নিচ্ছে। কথা ক্লিয়ার? আমার কাছে তো এটা বুঝে ধরে, আপনার কাছে কি ধরে? আমি এটা বুঝছি যে শেখ হাসিনার জন্য বাংলাদেশের যারা এই ব্যথা বোঝে না ওদেরকে এই কথা বুঝানোর জন্য কারো স্বামীরে মারছে, কারো ভাইরে মারছে, কারো বাপরে মারছে, এই বুঝছে দেখ স্বজন হারানোর ব্যথা কি। তো হয়তো খারাপ কিছু করে তো মাইরা, এরপরে এই যে অভিনয়টা একবারে ওই ব্যথাতুর, ঠিক গণতন্ত্র কইরা এটার দাওয়াত বলা, এই শেখ হাসিনার অভিনয় আর এর ভিতরে কোনো ব্যবধান। ও করবো গণতন্ত্র, দল গণতন্ত্রে নিবন্ধিত। অন্যান্য বিএনপি আওয়ামী লীগ যেইভাবে একটা মার্কা নেয়, একটা দল করে, আবার ভোটাভুটিতে অংশগ্রহণ করে, বিএনপি এবং আওয়ামী লীগ গণতন্ত্রের নামে যা করে এই লোকটাও গণতন্ত্রের নামে হুবহু একই কাজ করে। এরপরও যেহেতু হেতে না আলেম, এজন্য তাবিল করে এটারে দাওয়াত বানায় দিতে পারছে। এজন্য পুলিশরা মাঝে মাঝে দুঃখ পায়া বলে, হুজুররা নিলে এটা হাদিয়া হয় আর আমরা নিলে খালি ঘুষ হয়ে যায়। মানে বিএনপি আওয়ামী লীগের দুঃখ তো এই জায়গায়, আমরা করলে এটা গণতন্ত্র হয়ে যায়, আর জিহাদি সাহেব করলে এটা দাওয়াত হয়ে যায় অথবা জিহাদ হয়ে যায়। এটা আওয়ামী লীগ বিএনপির অনেক বড় দুঃখের যায়। করতেছে দল নিবন্ধন, একই সাথে নির্বাচন করব, ভোট নিব, সংসদে যাইব, সব এক কথা, কিন্তু এটারে দাওয়াত বানায় দিতে পারে। মানে একজন চুরি করে আবার সিনা চুরি, আবার বুক উঁচা করে কয় ওই যে নেতা মতো আমারে আরেকবার খেদমতের সুযোগ দিবেন, যাতে আপনাদের ডাল ভাত চাউল রাস্তার সব টাকা আরেকবার মেয়েরা খেতেন। এটা না মাইরা খায় এটারে সেবা কর, খারাপ না তো? এই জাতীয় বোঝে সেবা তো, কি সুন্দর রাস্তা বানাইছে, অথচ এই রাস্তার ৭৫% টাকা এই খবিস নেতায় মেরা দিছে। এরপর আরো চান্দা তো নিছে, আরো কত ঝামেলা তো করছে, এরপরে বলতেছে আমারে আরেকবার খেদমতের সুযোগ দেন। এজন্য যারা রাজনীতি করে ওরা আসলে সত্যিকার অর্থে চুরিরে খেদমত এবং সেবা বানাইতে পারে, তো গণতন্ত্রের মতো কুফরিরে দাওয়াত বানাইতে ওদের কোনো সমস্যা নেই। এটা কেউ গণতন্ত্র করলে তার ভাষা, তার ভাব, তার কথা দেখবেন সব একবারে পৃথিবীতে সবচেয়ে বাজে লোক হলো যারা রাজনীতি করে। ওই রাজনীতির বৈশিষ্ট্য তাদের ভিতরে ঢুকে যায়। পৃথিবীতে যদি কোনো বাজে লোক থাকে তাইলে বাংলাদেশ, পাকিস্তান, ভারতে যারা রাজনীতি করে এরা সবচেয়ে বাজে লোক। আলেমরাও বাজে লোক, কথা বলেন। আমি আলেমকে কথা কইছি, আমি কইছি যারা রাজনীতি করে কথা বলে, আলেমরা রাজনীতি করে, এটা তার আমল, ব্যক্তিগত আমল। ওই আমল কখনোই দলিল না।
ওটাকে বাদ দিতে হবে। আলেমরা খেলা দেখে না, এলে খেলা দেখে ভালো কাজ। আলেমরা নাটক দেখে না, একটু পলায় পলায় দেখে। তো যে আলেমরা নাটক দেখে এটা কোনো সমস্যা না। এখন কেউ যদি নাটক আর খেলা দেখা, যারা নাটক দেখে ওদেরকে আমরা খারাপ বলি, এই কাতারে পড়ে যায়, আমাদের কিছু করার আছে? বলে তার মানে কি? আলেমরা ভোটে অংশগ্রহণ না কইরা যদি বিএনপি আওয়ামী লীগকে সুযোগ দিয়ে দেয়, আলেমরা না ওঠে, এটা কি ভালো? আপনি কি এটা বলতে চান আলেমরা উঠবে না, ইসলামী দল উঠবে না? ভাই আমি কি বলতে চাই এটা ভিন্ন বিষয়। আমি বলতে চাই শরীয়তের মাসলা, শরীয়তের মাসলাইটাই গণতন্ত্র, এটা কুফুর। যে আলেম করে সেও কয় কুফুর। কইরা কয় আমি গণতন্ত্র করি না, আমি দাওয়াত করি। দাওয়াতের উদ্দেশ্য মানুষকে এক বানানো। আর গণতন্ত্র মানে এক বানানো না দলাদলি তৈরি করা? আচ্ছা, ইসলামী দলগুলো এক দল আরেক দলের সাথে যদ্দূর শত্রুতা লালন করে, হিন্দুদের সাথে অদ্দূর শত্রুতা লালন করে, কথা বলে করে। তাহলে আপনারা ইসলামী যে দলগুলো আছে এদের ভিতরে যে পরিমাণ শত্রুতা, এই শত্রুতা আপনাদের কাফেরদের সাথে আসেনি? আমাকে বলে, আমি দেখিনি। আপনারা কি বলেন, আছে? তাহলে এই গণতন্ত্রের কারণে এই আলেম ওলামারা যে দল তৈরি করছে, এই পরস্পর এক দল আরেক দলের বিরুদ্ধে কথা বলে কি বলে না? হিন্দুদের বিরুদ্ধে বলে না মূর্তি পাহারা দেয়? গণতন্ত্রের দ্বারা দলাদলি তৈরি হয় মুসলমানদের মাঝে। মুসলমানদের বাহিরের শত্রুতা কোনো প্রয়োজন নাই। আওয়ামী লীগ বিএনপি একজন আরেকজনেরকে কতল করার জন্য যথেষ্ট, আর কোনো কিছু দরকার নেই। আর মুসলমানরা যখন পরস্পর দ্বন্দ্বের ভিতরে লিপ্ত হবে, এদের দ্বারা ইসলাম বিজয় করার কল্পনাও কেউ করতে পারে। এজন্য দাওয়াতের যে মূলনীতি, দাওয়াত হইল ইদফা বিল্লাতি হিয়া আহসান ফাইদাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীম। দাওয়াত হইল মানুষকে কাছে টানানো, যার সাথে শত্রুতা তাকে বন্ধু বানানো। আর গণতন্ত্র হলো বন্ধুরে শত্রু বানানো। এজন্য গণতন্ত্র আর দাওয়াত একসাথে যুক্ত হতে পারে। এখন যেহেতু আলেম গণতন্ত্র করে, এখন এটা ব্যাখ্যা করে দাওয়াত বানায় দিচ্ছে। এটা শরীয়তে অবৈধ। এটা শরীয়তে কি অবৈধ, এটা সেও বলে। আওয়ামী লীগ বিএনপি এদের তুলনায় যদি ইসলামী দলগুলো ক্ষমতায় যায়, সমস্যা কোথায়? তুলনামূলক ভাবে কথা বলেন, তুলনামূলক ভাবে এরা তো ভালো, এতটুকু স্বীকৃতি আপনারা দেন কিনা? যে তুলনামূলক ভালো, যদি ভালোকে অপনোদন করে, সত্যিকারের ভালো যেটা ওটার উপর পর্দা ফেলায় দেয়, তাইলে এই তুলনামূলক ভালোকে আমরা সমর্থন করি। বুঝেন নাই? তুলনামূলক ভালো তখনই সমর্থন করি যদি যেটা আসল ভালো এটার প্রতিনিধিত্ব করে, এটাকে প্রতিষ্ঠা করে। কথা বুঝছেন? এজন্য যদি জোর করে মনে করেন ইসলামী দলগুলো হয়ে যায়, তাহলে এটা আমরা খারাপ করব না। এটা হাদিস থেকে বোঝা যায়। হাদিসে খেলাফতের বিভিন্ন ধারণা আছে যে কুরাইশি, এখন কেউ জোর করে কুরাইশি ছাড়া কেউ হয়ে গেছে, যদি হয়ে যায় শরীয়ত বলছে ঠিক আছে, আরে মাইনা নাও, আরে কি করো? তাহলে এটা কি আসলে শরীয়ত সমর্থন করছে না জোর করা হওয়ার কারণে যাতে ফিতনা সৃষ্টি না হয় এজন্য বলছে? এজন্য জোর করে জামাত ইসলাম হয়ে যেতে পারে বা ইসলামী আন্দোলন হয়ে যাইতে পারে।
তাহলে ওই হওয়াটা আওয়ামী লীগ হওয়ার চেয়ে ভালো, এটা আমরা বলবো, সমস্যা। কিন্তু সবসময় ওই কথা মনে থাকতে হবে, তারা যদি আসল যে শরিয়া ব্যবস্থা, খেলাফা ব্যবস্থা, এটার প্রতিপক্ষ হয়ে দাঁড়ায়, তাহলে আমরা তাদের প্রতিপক্ষ, আমরা তাদের কি, এই কথা মনে রাখতে। তো আমরা কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাই খেলাফার সাথে যেই বিষয়গুলো যুক্ত করছেন, এটার একটা বিষয় হলো তাজকিয়া। এটা নিয়ে আলোচনা করতেছি, আপনাদের মনে আছে কিনা কেন? তখন আমার আসলে লম্বা চূড়া সময় নিয়ে তাজকিয়া কি এটা বুঝাইতে হয়েছে। কারণ যদি আপনি তাজকিয়া না বোঝেন, তাহলে খেলাফতের সাথে এটার যোগসূত্র আপনি বুঝবেন। এজন্য এটা বুঝতে হবে। আমাদের এটা আলোচনা আছে, আপনি দেখে নিন, যে তাজকিয়া না বোঝে সে দিন বোঝে না, দেখেন আলোচনা আমরা করছি। আমরা সেখানে এটা বুঝাইছি, তাজকিয়া শুধু বর্তমানে আমরা যেটাকে তাসাউফ মনে করি, এটাই শুধু তাজকিয়া না, শুধু ব্যক্তিগত বিষয় না, এটা বুঝাইছি। আমরা সেখানে আলোচনা করছি, ভেঙ্গে ভেঙ্গে আলোচনা করছি, যেই তাজকিয়ার দায়িত্ব আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদায় করছে, সেটার ভিতরে আপনি যদি চিন্তা করেন ওই তাজকিয়া কি জিনিস, ওটা হলো আল্লাহর পক্ষ থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিন, যেই শরীয়তকে পাইছেন, যেই কোরআনকে পাইছেন, ওই দিন এবং ওই শরীয়তকে বাস্তবে প্রয়োগ করা। অর্থাৎ ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, পরিবেশ, অর্থ যা আছে মানুষের জীবনের সাথে যুক্ত, এই সমস্ত ক্ষেত্রগুলোতে যত কুফুর আছে, শিরিক আছে, জাহেলি প্রথা আছে, শিরিককে খতম করা, কুফুরকে খতম করা, এবং মানব রচিত যত আইন আছে এই আইনকে খতম করা, সমাজে প্রচলিত যত রুসুম আছে এগুলোকে বাদ দিয়া বাস্তব মানুষের জীবনে তাওহীদকে, দ্বীনকে, কোরআনকে প্রতিষ্ঠিত করার নাম হলো তাজকিয়া। অর্থাৎ একজন মানুষ যদি কুফুরে জড়ানো থাকে, তাহলে বাস্তবে তাকে কুফুর থেকে পবিত্র করা, তাকে তাওহীদের ভিতরে, ঈমানের ভিতরে আনা, শিরিক থেকে ঈমানের ভিতরে আনা। কারো দিলের ভিতরে যদি কুফুর থাকে, শিরিক থাকে, তাহলে তার দিল থেকে কুফুর আর শিরিককে পবিত্র করা, ওই জায়গায় তাওহীদকে আর ঈমানকে প্রতিষ্ঠিত করা। কেউ যদি আল্লাহ ছাড়া অন্য কাউকে মানা জরুরি মনে করে, এই যে তার দিলের ভিতরে আল্লাহ ছাড়া অন্য কাউরে মানা, আল্লাহর লেভেলে মানা যায় জরুরি মনে করে, তাহলে তার এই কুফরি আকীদা থেকে সরাইয়া তার দিলের ভিতরে এই কথা আনা, আল্লাহ ছাড়া কাউকে মানা যায়, আল্লাহর লেভেলে কাউকে মানা যায়, আল্লাহকে বাদ দিয়ে কাউকে মানা যায়, এটা আলোচনা করছে। তার মানে নফসকে পবিত্র করা, কুফুর, শিরিক, বেদাত, নেফাক এগুলো থেকে এটা একটা তাজকিয়ার একটা পাঠ। আবার পরিবারকে পবিত্র করা, এটা তাজকিয়ার পাঠ। আবার সমাজকে, পরিবেশকে নাপাক, গান্দা, অশ্লীলতা, জাহিলিয়াত, শরীয়ত বিরোধী কর্মকাণ্ড থেকে পবিত্র করা, এটাও তাজকিয়ার একটা পাঠ। আবার অর্থ ব্যবস্থাকে পবিত্র করা, এটাও তাজকিয়ার একটা পাঠ। আবার রাষ্ট্রকে পবিত্র করা, রাষ্ট্রে যদি শরীয়ত বিরোধী কোনো
তন্ত্র মন্ত্র থাকে, এগুলোকে পবিত্র কইরা ওই জায়গায় সত্যিকার অর্থে কোরআনকে সংবিধান বানায়া, সুন্নাহকে সংবিধান বানায়া রাষ্ট্রকে পবিত্র করা, এটা হলো তাজকিয়ার কাজ। তাহলে তাজকিয়া মানে কি? পবিত্রকরণ। এটা কোন জায়গায়? এটা নফসকেও, এটা ব্যক্তিকেও, এটা পরিবারকেও, সমাজকেও, পরিবেশকেও, সব কিছুকে পবিত্র কইরা ওই জায়গায় আল্লাহ তাআলার যেটা চাওয়া, আল্লাহ তাআলার যেটা হুকুম, ওটাকে প্রতিষ্ঠিত, এটার নাম তাজকিয়া। এই কথা আপনাদের মনে আছে কি আছে না? তাহলে দ্বিতীয় আরেকটা প্রশ্ন মনে থাকলে, আমাদের বর্তমানে যেই তাসাউফ, এটা আমরা উদাহরণ দিয়ে বুঝাইছি, এই তাসাউফ দ্বারা ব্যক্তি কিছু পরিবর্তন হয়, কিন্তু সমাজ পরিবর্তন হয়, পরিবেশ, রাষ্ট্র, অর্থব্যবস্থা, শিক্ষা, সংস্কৃতি, অশ্লীলতা পবিত্র হয়। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর খুলাফায়ে রাশিদিনের যে তাজকিয়া, ওটা কি ছিল? শুধু নফস পবিত্র, শুধু ব্যক্তি পবিত্র না, ব্যক্তি থেকে নিয়ে পরিবার, সমাজ, রাষ্ট্র, অর্থ সব কিছু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পবিত্র করছেন কি করেন না? সব পবিত্র কইরা প্রত্যেকটা জায়গায় আল্লাহর দিনকে আল্লাহ রাসূল যে প্রতিষ্ঠিত করছেন, ওটার নামই তাজকিয়া। খুলাফায়ে রাশিদিন এই কাজ করছে। আচ্ছা, বর্তমানে আমাদের যে দাওয়াতুত তাবলীগ, এই তাবলীগের দ্বারা আমাদের পরিবেশ, সমাজ, অর্থ, আমাদের রাষ্ট্র পরিবর্তন সম্ভব? হ্যাঁ, ব্যক্তিগত পর্যায়ে মানুষের কিছু অপরাধ থেকে নিজেকে মুক্ত করা সম্ভব। দ্বীন ঈমান নিয়ে চলার একটা সহজ মাধ্যম ব্যক্তিগত পর্যায়ে, এটা ঠিক। তদ্রূপ ভাবে আমাদের মাদ্রাসাগুলো, এই মাদ্রাসাগুলোর দ্বারা আমাদের সমাজ, পরিবার, অর্থ, রাষ্ট্র এটা পরিবর্তন করা সম্ভব? বলেন, সম্ভব না। আমাদের জুমার দিন যে ওয়াজ মাহফিল হয়, খতিবরা যে বয়ান করেন, ওয়াইজরা যে আলোচনা করে, আমি যে আলোচনা করি, এই আলোচনার দ্বারা আসলে পুরা সমাজ, পরিবার, রাষ্ট্র এটা পরিবর্তন করা সম্ভব? তাহলে যত নাপাকি আছে, এটা পবিত্র যদি কেউ করতে চায়, ওই পবিত্রতা করার জন্য আপনি যদি ফিকির করেন, ওই পবিত্রতা করার জন্য কি দরকার, এটা যদি আপনি ফিকির করেন, তাহলে এটার এক একটা করে উত্তর আপনি পাইবেন। যেমন আমি দুই একটা বলি, দেখেন। যদি আমরা সত্যিকার অর্থে ব্যক্তি, পরিবার, সমাজ এগুলো পরিবর্তন করতে চাই, তাহলে আমাদের শিক্ষা ব্যবস্থা পরিবর্তন করা দরকার আছে না নাই? আমাদের মানুষের যে জীবনগুলো, মুসলমানের সন্তানদের যে জীবনগুলো গড়ে, স্কুলে যায় তারা যে জীবনটাকে শিখে, স্কুল তো শুধু কিছু বই পড়া দেয় তা না, তার জীবনে একটা স্ট্রাকচার দাঁড় করা দেয়। প্রত্যেকটা প্রতিষ্ঠান একটা স্ট্রাকচার দাঁড় করা দেয়। শুধু শিক্ষা না, ওটার ভিতরে পুরা তার দর্শন লুকেশ। সে ভবিষ্যৎ জীবনে কি চিন্তা চেতনা লালন করবে, প্রচার করবে, সে কি আয় করবে, ব্যয় করবে, সে কিভাবে বিবাহ করবে, সে কিভাবে সমাজ পরিচালনা করবে, রাষ্ট্র পরিচালনা করবে, সব কিছুর ভিত একটা প্রতিষ্ঠান করে। তাহলে যদি আপনি সত্যিকার অর্থে
ব্যক্তি থেকে নিয়ে রাষ্ট্রকে পরিবর্তন করতে চান, বিশ্বকে পরিবর্তন করতে চান, তাইলে এই শিক্ষা ব্যবস্থাকে পরিবর্তন করা লাগবে। এটা কম্পালসারি বিষয়। আচ্ছা, এই শিক্ষা ব্যবস্থা খেলাফা আর জিহাদ ছাড়া পরিবর্তন করা আদৌ কি সম্ভব? আচ্ছা বলেন, খেলাফা আর জিহাদ ছাড়া এই শিক্ষা ব্যবস্থা পরিবর্তন করা সম্ভব? তাহলে ইসলামী শিক্ষা ব্যবস্থাকে প্রতিষ্ঠিত করা আর ব্রিটিশদের, আল্লাহর সবচেয়ে বড় দুশ্মনদের শিক্ষা ব্যবস্থাকে পরিবর্তন করা, এটার জন্য আপনি বলবেন সংগ্রাম, বিপ্লব। আমি ওটা শরীয়তের পরিভাষায় বললাম, এর জন্য জিহাদ এবং খিলাফা ছাড়া সম্ভব না। তাহলে এই শিক্ষা ব্যবস্থা যদি আপনি পরিবর্তন না করতে পারেন, তাহলে আপনার রাষ্ট্রের অবকাঠামোগুলো পরিবর্তন করা কখনোই সম্ভব। আর এর জন্য অবশ্যই আপনাকে কি লাগবে? শক্তি লাগবে। আর এই শক্তি জিহাদ আর খেলাফা ছাড়া কখনোই আপনি সত্যিকার অর্থে এই খ্রিস্টানদের, ব্রিটিশদের শিক্ষা ব্যবস্থা পরিবর্তন করতে পারবেন। তাহলে এই কথা আমরা বুঝলাম, আমাদের যে শিক্ষা ব্যবস্থা, এটা শুধু শিক্ষা ব্যবস্থা না, এটা আসলে সত্যিকার অর্থে একজন মানুষের ভবিষ্যৎ গড়ে দেয়, তার জীবনের দর্শন শিখিয়ে দেয়, তার চালচলন শিখিয়ে দেয়, তার চিন্তা চেতনা বেশ গড়ে দেয়। এবং এরাই রাষ্ট্রের বিভিন্ন বড় বড় অবকাঠামোর ভিতরে, জায়গার ভিতরে, সেক্টরের ভিতরে তারা কাজ করে। সুতরাং এই শিক্ষা ব্যবস্থা পরিবর্তন ছাড়া তাজকিয়া সম্ভব। ফলাফল এটাই দাঁড়াইলো, জিহাদ আর খেলাফা ছাড়া পূর্ণ তাজকিয়া, যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করছেন, সব ধরনের অপবিত্রতাকে দূর করছেন, এটা পরিবর্তন ছাড়া সম্ভব না। একজন মানুষ পবিত্র হওয়ার জন্য তার মুআমালা, মাল পবিত্র হওয়া শর্ত। কি পবিত্র হওয়া? একজনের মাল যদি হারাম হয়, মুআমালা হারাম হয়, বেচা কিনা হারাম হয়, কায় কারবার হারাম হয়, তাইলে ওই লোকটা যত বুজুর্গ আর আল্লাহওয়ালা হোক, দিনে রাত্রে 3 লক্ষ রাকাত নামাজ পড়ুক, আল্লাহর কাছে যার মাল হারাম, তার নামাজ, তার ইবাদত বন্দেগীর কোনো ভ্যালু নাই, দাম নাই। যার মাল অপবিত্র, যে অপবিত্র খানা খায়, হারাম টাকার পোশাক পরে, হারাম চাকরি করে, হারাম অর্থ ব্যবস্থায় জীবনযাপন করে, অপবিত্র মাল, যেই মাল দ্বারা তার রক্ত এবং তার দৈহিক অবকাঠামো গঠন হয়, এটা অপবিত্র রাইখা আল্লাহর কাছে দোয়া করা, নামাজ পড়া, এটা বেকার। আল্লাহ তাআলা তার এই দোয়া, তার এই নামাজ গ্রহণ করেন না। তাহলে তাজকিয়ার জন্য মাল হালাল হওয়া শর্ত কি শর্ত না? আমরা তো নেককার আল্লাহওয়ালা, কিন্তু জীবনের বিভিন্ন পার্টে যায় আপনার আত্মীয় স্বজন, পরিবার পরিজন বিভিন্ন কারণে এদের কাছে যে আপনার হারাম খাইতে হইতেছে, তা আপনার জীবন কেমনে পবিত্র করুন? মুআমালা এটা একক বিষয় না। মুআমালা কি না? অর্থ এমন একটা বিষয়, রাষ্ট্র ভিন্ন হতে পারে, কিন্তু অর্থনৈতিক পলিসি ভালো করে বুঝেন, সাধারণত এটার সাথে সারা বিশ্ব একবারে অনেকাংশে একমত। মুআমালার দিক থেকে এই বিশ্বে একই ধরনের নিয়ম, রুলস জারি থাকে। সুদ, ব্যাংকিং সুদ, এটা বাংলাদেশে শুধু চলে না, সব জায়গায় চলে না। আপনি ব্যবসা করতে গেলে সুদ আপনাকে নিতে হবে, বাড়ি করতে গেলে নিতে হবে, এটা বাংলাদেশের নিয়ম না, এটা সব দেশের নিয়ম। তাহলে অর্থ ব্যবস্থা এমন একটা বিষয়, এটা শুধু রাষ্ট্রের সাথেও যুক্ত না, এটা পুরা বিশ্বের সাথে যুক্ত। তাহলে আমরা মাদ্রাসায় পড়ায় অর্থ ব্যবস্থা পরিবর্তন করতে পারুম, তাবলীগ করে
খানকাহি মেহনত করে ওয়াজ মাহফিল দিয়ে পারুম পরিবর্তন করতে। যদি না পারি তাহলে এখন বাংলাদেশের আমরা 90% মুসলমান বললেও প্রায় 80% মুসলমান হারামের সাথে যুক্ত। আমার এই কথা কি ভুল? তাহলে এই মুসলমানগুলো রোজা রাখে, নামাজ পড়ে, দান করে, সদকা করে, তাহাজ্জুদ পড়ে, কিন্তু আল্লাহর কাছে তার রোজা নামাজের দাম নাই। এর সমস্যার জায়গাটা কোথায়? ওই যদি খানকায় যে জীবন দিয়েও মেহনত করে, কি দিয়ে মেহনত করে? জীবন দিয়েও মেহনত করে, তাহলে কি ওর মাল যদি পবিত্র না হয়, ওর যদি মাল হারাম হয়, তাহলে কি ওই আসলে পবিত্র হওয়ার কোনো সুযোগ আছে? তাহলে ইসলাম আর মুসলিমের জিম্মা হলো অর্থ ব্যবস্থাকে পবিত্র করা, নচেত আমরা নিজেরা পবিত্র হইলেও আল্লাহর কাছে আমরা পবিত্র না, কারণ আমাদের মাল হইল হারাম। তাহলে তাজকিয়ার পূর্ব শর্ত হলো মাল হালাল হওয়া। এর জন্য সবচেয়ে কার্যকর ভূমিকা কে রাখতে পারে বলেন? দাওয়াত, তাবলীগ না খেলাফা? খেলাফা ছাড়া বিকল্প কোনো ব্যবস্থা আছে? তাহলে তাজকিয়ার সাথে যদি আপনি তাজকিয়ার অর্থ বুঝেন, এটা সব জায়গা থেকে নাপাক এবং অপবিত্রতাকে কি করা, পবিত্র করার যদি নিয়ম হয়, যেভাবে আল্লাহ রাসূল নফসকে পবিত্র করছেন, এই যেভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের নফস, ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, অর্থ সব পরিবর্তন করছেন, এটার নাম হলো ওয়াইজাক্কিহিম, কোরআনকে বাস্তবভাবে ফিট করাইছেন। ওই তাজকিয়া যদি আপনি চান, খেলাফা ছাড়া ওই তাজকিয়া কেমনে সম্ভব আমাকে বলুন? তাহলে কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহি আলাইহি আকীদার কিতাবে এই শব্দটা যোগ করে এই কথা বুঝাইছেন যে খেলাফার দায়িত্ব হলো মানুষকে তাজকিয়ার উপরে উঠানো। এটা কারি তৈয়ব সাহেব আলাইহির রহমান নিজেই লিখছেন। আমি এবারত পড়ে শুনাই দিব। তাহলে বুঝা লাগছে না না বুঝা লাগছে? আপনি তাজকিয়ার যে অর্থ বোঝেন, এই তাজকিয়ার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আসেন না। এটা হলো বিকল্প, এটা আমরা পরে আলোচনা করব। মনে করেন একজন মানুষ দিনদার, ইমানদার, দিন ইমান নিয়ে যদি চলতে চায়, তাহলে তার নিরাপত্তা লাগবে কি লাগবে না? কথা বলেন। ইমানদারদের জন্য আমান লাগবে কি লাগবে না? মুসলমান ইসলামকে যথার্থভাবে যদি আদায় করতে চায়, তাহলে জানমালের নিরাপত্তা লাগবে কি লাগবে না? কথা বলেন। জানমাল নিরাপদ না থাকে, তাহলে একজন মানুষ সত্যিকার তার পবিত্র জীবনকে নিয়ে চলতে পারবে না। যারা অপরাধী তারা পদে পদে বাধা দিবে। অপরাধী পুলিশ হইতে পারে, নেতা হইতে পারে, প্রশাসন হইতে পারে, মিডিয়া হইতে পারে, সাংবাদিক হইতে পারে, অপরাধী চোর হইতে পারে, ডাকাত হইতে পারে, যে কেউ, যত অপরাধ আছে, এই অপরাধ এবং অপরাধীরা যারা সত্যিকারের দিন নিয়ে চলবে, এদের পথে বাধা দেয় কি দেয় না? কথা বলো। তাহলে অপরাধীদের দৌরাত্ম্য খতম করা দরকার। যারা মানুষের জানমালের জন্য হুমকি, যারা দিন ইমান নিয়ে চলতে চায়, এদের জন্য হুমকি, ওদের বিরুদ্ধে কার্যকরী পদক্ষেপ নেওয়া। যারা অন্যায় অশ্লীলতা ছড়াইতে চায়, জিনার বাজারজাত করতে চায়, এদেরকে খতম করা। এদেরকে যদি খতম করা না যায়, তাহলে সত্যিকারে যারা মুমিন মুসলিম, এরা সত্যিকার দ্বীনের ঈমান নিয়ে চলতে পারবে? কথা বলে পারবে না। তাহলে অপরাধীদের দৌরাত্ম্য খতম করা, অপরাধকে দমন করা, সত্যিকারের যারা দ্বীন ঈমান নিয়ে চলতে চায়, ইনসাফের সাথে চলতে চায়, হালালের সাথে চলতে চায়, পবিত্র জীবন যাপন করতে চায়, তাদের জীবন, জান, মালের নিরাপত্তা পুরাপুরি প্রতিষ্ঠিত করা খেলাফা ছাড়া কেমনে? তাহলে আপনাকে পবিত্র জীবন নিয়ে চলতে হলে যারা অপবিত্র, এদের সাজার ব্যবস্থা থাকা লাগবে কি লাগবে না? কথা বল। লাগবে। এটা খেলাফা ছাড়া কেমনে সম্ভব? আমাকে একটু ভালো করে বলেন। বর্তমানে বাংলাদেশের যারা আসলে সত্যিকার দ্বীনের প্রতি আকর্ষণ রাখে, এর ভিতরে আমার মনে হয় 70 থেকে 75% লোক ভণ্ড পীরের দ্বারা আক্রান্ত, ভণ্ড নেতার দ্বারা আক্রান্ত, ভণ্ড সেলিব্রিটি দ্বারা আক্রান্ত।
এটা আমার মনে হয় ভুল হতে পারে। আপনি চাইলে 50% বলেন, সমস্যা নেই, বলেন, সমস্যা নেই। কিন্তু দিনের নামে যারা ভণ্ডপীর, ভণ্ড স্কলার, দিনের অপব্যাখ্যাকারী, বিভিন্ন অপব্যাখ্যা দ্বারা দিনকে যারা জর্জরিত করে, এই সমস্ত ভণ্ড লোকদেরকে দমন করা ছাড়া দিনের প্রতি যারা অনুরাগী, এই মুসলিম উম্মাকে সত্যিকার অর্থে পবিত্র জীবনে আপনি কেমনে যুক্ত করবেন আমাকে বলেন। যদি মাজারও থাকে, বন্য পীররাও থাকে, মডার্নিজম যারা লালন করে, ইসলামকে যারা অপব্যাখ্যা করে, কখনো গণতন্ত্র বানায়, কখনো সেকুলারিজম বানায়, কখনো নারীবাদী বানায়, কখনো ইসলাম স্বাধীনতার নামে নারীকে পর্দা না করলেও চলবে এই সমস্ত কথা বলে, এই সমস্ত ভণ্ড লোক, এই সমস্ত ইসলামের নামে যারা তার মতাদর্শকে মানুষের ভিতরে ছড়ায়, ওরা ভণ্ড পীরও হইতে পারে, ভণ্ড স্কলার হইতে পারে, ভণ্ড আলেমও হইতে পারে, ভণ্ড অনেক বড় বুদ্ধিজীবী হইতে পারে। এই শ্রেণীর লোকদেরকে সত্যিকার অর্থে দমন কে করতে পারবে? মানুষের জীবন নেতাদের সাথে যুক্ত থাকে কি থাকে? যারা দিনকে মহব্বত করে এরা ধর্মীয় নেতাদেরকে ধরে, বড় বড় স্কলারদেরকে ধরে। যারা সত্যিকার অর্থে দিনের নামে দিনের অপব্যাখ্যা করেন, এই সমস্ত লোকদেরকে যদি খতম করা না যায়, এদেরকে যদি চুপ করানো না যায়, তাহলে সত্যিকারের যেই দিন, এটার সাথে মানুষকে কেমনে যুক্ত করবে? এই ভণ্ডরা মানুষের জীবনকে তাওহীদের বাইরে, আল্লাহর বিধানের বাইরে নিয়ে যাবে না। নিতেছে কি নিতেছে না? কথা বলেন। তাহলে ভণ্ড পীর হইতে পারে, ভণ্ড স্কলার হইতে পারে, আবার মডার্ন যারা, এরাও ভণ্ড, এরা আসল ভণ্ড। এই ভণ্ডত্ব বুঝা যায় না, হয় বুঝা যায় স্কলার, বুঝেন নাই, সেলিব্রিটি। এটা হলো পুরাতন ভণ্ডদের আধুনিক সংস্করণ। বলেন, আধুনিক সংস্করণ। এদেরকে ধরা আরো মুশকিল। তাহলে এদের বিষয় যদি আপনি মানুষকে এদের থেকে ফিরাইতে চান, কি করবেন বলেন? এরা এদের আওয়াজ বুলন্দ করবে, আর আপনি আপনার দিনের কথা বলবেন, আপনার দিন টিকবে? দ্বিতীয় শ্রেণীর নেতা যারা রাষ্ট্র চালায়, আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, বা ভবিষ্যতে যারাই হোক, এই যে নেতা, এই নেতারা ইসলামের পথে সবচেয়ে বড় বাধা, পবিত্র জীবনের পথে সবচেয়ে বড় বাধা, পর্দার পথে বাধা। সুদ, সুদ, আমরা যদি সুদের বিরুদ্ধে বলি, ওরা আমাদের বিরুদ্ধে অ্যাকশন নিব। আমরা যদি খেলাফার কথা বলি, জিহাদের কথা বলি, আমরা যদি সত্যিকার অর্থে এই সমাজ, এই সংস্কৃতির বিরুদ্ধে বলি, এই রাষ্ট্র রাজনীতির বিরুদ্ধে বলি, এই শিক্ষা, এই সংস্কৃতির বিরুদ্ধে বলি, বাঙালি সংস্কৃতির নামে হিন্দুয়ানি বা মুশরিকানার বিরুদ্ধে বলি, তাহলে এই নেতারা সবচেয়ে বড় বাধা। তাহলে এই নেতাদেরকে দমন করার জন্য ইমাম সাহেবরা যথেষ্ট, তাবলীগওয়ালারা, বক্তারা, মাদ্রাসাওয়ালারা যথেষ্ট না? এটার জন্য খেলাফা আর জিহাদ লাগবে? কথা বলেন। যতদিন পর্যন্ত এই নেতৃত্বগুলোকে ইমানদার বানানো না যাবে, ওরা ইসলামের জন্য কাজ না করবে, ততদিন পর্যন্ত আমরা আমাদের পরিবেশ, আমরা আমাদের সমাজ আর রাষ্ট্রকে পবিত্র করতে পারব। কারণ মানুষের জীবন আলেমদের সাথে যুক্ত না। মানুষের বাস্তব জীবন আওয়ামী লীগ, বিএনপি যারা ক্ষমতায় যায় তাদের সাথেই যুক্ত। আলেমকে একটু সম্মান করে, জান্নাত মোটামুটি মাঝে মাঝে জান্নাতের কথা মনে পড়ে, এজন্য আলেমকে নিয়ে 2-4 লোকমা খাওয়ায় দেয়, দোকান উদ্বোধন করে, এক খতম কোরআন পড়ায় দেয়। এই তো নেতা হিসাবে আলেমগো মানে জীবনে বিচার সালিশ কার কাছে নেয়? আলেমদের কাছে। মামলা মোকদ্দমা, জীবন দেওয়া, কথা বলে না, স্লোগান দেওয়া কাদের জন্য দেয়?
এই নেতাদের জন্য। তাই বাস্তবে জীবন কাদের সাথে যুক্ত? যেই নেতারা ইসলাম প্রতিষ্ঠা করব না, নামাজি পড়ে না, নামাজি জানে না, বরং এরা সত্যিকার অর্থে ইসলাম বিরোধী যত কিছু আমাদের দেশে চলে এটার আসল পাহারাদার এই নেতারা। যতদিন পর্যন্ত এই নেতারা ইসলামের দায়িত্ব না নিবে, দ্বীনের দায়িত্ব না নিবে, ততদিন পর্যন্ত আমরা পবিত্র জীবন যাপন করতে পারবো না। ক্লিয়ার? তাহলে খেলাফার জিহাদ ছাড়া এই নেতাদেরকে আল্লাহওয়ালা নেককার কে বানাবে? এই নেতারা আবু জাহেল মুশরিক এদের চেয়েও খারাপ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবারে পুরা মক্কা মদিনা আরব এবং খোলাফায়ে রাশিদিন এই যে মুশরিকদেরকে পরিবর্তন করা সত্যিকার অর্থে দ্বীনের পথে আনছেন, এই আনার জন্য সবচেয়ে বড় সহযোগী খেলাফার জিহাদ ছিল কি ছিল না? ক্ষমতা ছাড়া মূলোৎপাটন করা যায় না, বলেন। আচ্ছা, আমাদের অপবিত্র জীবনের জন্য শরীয়ত বিরোধী আমাদের শিক্ষা, আমাদের চালচলন, পর্দাহীন আমাদের সংস্কৃতি আছে না, শিরিক যুক্ত আমাদের সংস্কৃতি, এটার জন্য মিডিয়া ব্যক্তিত্বের অনেক বড় অবদান আছে না নাই? আছে না নাই? আসল ওরা অনেক বড় একটা বিশাল বড় ভূমিকা রাখে, মিডিয়া ব্যক্তিত্ব। তাহলে যদি আমরা মিডিয়া ব্যক্তিত্বদের জবান বন্ধ করতে না পারি, আর তারা যদি ইসলামের বিরুদ্ধের কথাগুলো মানুষের কাছে পৌঁছায় দেয়, ইসলাম বিরোধী শিক্ষা সংস্কৃতি, ইসলাম বিরোধী জীবন ব্যবস্থা, এটাকে যদি তারা পৌঁছায় দেয়, তাহলে মানুষের জীবন পবিত্র থাকবে না অপবিত্র হবে? বর্তমানে আমাদের জীবন ইসলাম আর মুসলিম দাবি করার পরেও ব্যক্তি থেকে নিয়ে পরিবার, রাষ্ট্র, সমাজের যে অপবিত্রতাগুলো আছে, আমাদের ভিতরে যেই শরীয়ত বিরোধী চিন্তা চেতনাগুলো আছে, এই ক্ষেত্রে মিডিয়া ব্যক্তিত্বদের অগ্রণী ভূমিকা আছে না নাই? তাবলীগের দ্বারা এটি শেষ হয়ে যাবে, খানকার দ্বারা, ওয়াজ নসিহতের দ্বারা, বিতর্কের দ্বারা জীবন। বরং সত্যিকার অর্থে যদি আপনার হাতে শক্তি থাকে, খেলাফা থাকে, তাহলে এই ব্যক্তিত্বগুলো দেখবেন ওরা কইব, দাঁড়িয়ে রাখিয়া কইব, হুজুর আমি আগে ওই অমুক মুফতি সাহেবের সাথে সম্পর্ক রাখছি, যে আগে যারা আওয়ামী লীগ করছে এই আমলে মুখোশ পাল্টায় সব একবারে ছাত্র জনতার পক্ষে মাঠে নেমে গেছে। কেন? মানুষ আসলে লাঠিরে বেশি ভয়। মানুষের পরিবর্তন, অধিকাংশ মানুষের পরিবর্তনের সূচনা লাঠি দিয়া বেশি হয়। কি দিয়া? তাহলে মিডিয়া ব্যক্তিত্ব যদি আমি খতম করতে না পারি, যারা ইসলামের বিরুদ্ধে আওয়াজ তোলে, তাহলে আমাদের নেককার ইমানদারদের জীবনও পবিত্র থাকবে না, তাদের দিলের ভিতরে বিভিন্ন সংশয় সমস্যা আসতে থাকবে। এটা এই খানকাহি মেহনত দ্বারা সম্ভব, আলোচনা করা সম্ভব, বাস্তবায়ন করা সম্ভব। আরেকটু আগায় বলি, আরেকটা পয়েন্ট একটু ভালো করে বুঝুন। এই যে আমাদের পুরা বাস্তব জীবনে অশ্লীলতা, নাপাকি, নারী পুরুষের সম্পর্কের যে এত অধপতন আছে না নাই? কথা বলেন। অশ্লীলতা, প্রেম, পরকীয়া, এটা তো স্বাভাবিক। এই যে অসভ্যতা আমাদের ভিতরে আসলো, এটার জন্য যে নাটক, সিনেমা, বিনোদন যেগুলো দায়ী, এগুলো যদি আমাদের কাছে সহজলভ্য থাকে, তাহলে দাড়িওয়ালা, টুপিওয়ালা, আলেম, মুয়াজ্জিন ও তো রাতের আধারে যায় ওডি খুল্লা দেখবো। একদিকে তাহাজ্জুদ, আরেকদিকে এগুলোর একবারে সহজলভ্য যদি থাকে, তাহলে একজন মানুষের তাজকিয়া কেমনে সম্ভব? এই জন্য যারা এর বিরুদ্ধে বয়ান করে
এরাও এর ভিতরে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে যায়, থাকে কি থাকে না? তাহলে করণীয় কি? সহজ, যদি ইসলামী খেলাফা ব্যবস্থা থাকে এই রাস্তাটা বন্ধ করে দিলেই হল। এই মোবাইলের ভিতরে এগুলো আসবে না। বাহিরে ওপেন কেউ এই গুণা করলে ওরা নিয়ে ধরে লাগা দিব, অথবা এখন মোবাইলের মাধ্যমে কেউ যদি অবৈধ কাজে জড়ায় এটা ধরা তো সবচেয়ে সহজ। কথা বোঝো নাই? তাহলে একদিকে যদি সত্যিকার অর্থে ব্যক্তিগত পর্যায়ে মানুষকে দিনকে বুঝানো হয়, তরবিয়তের উপর উঠানো হয়, আর সত্যিকার অর্থে এই রাস্তাকে বন্ধ করে দেওয়া হয়, ও যদি কোনো কারোর সুযোগ না থাকে, সত্যিকার দিন ইমানের চর্চা থাকে, ওর সেন জীবন পবিত্র হবে। আর যদি ওপেন গুনাহ থাকে, আমাদের পরিবেশ, সমাজ, রাষ্ট্র সব নষ্ট থাকে, শিক্ষাঙ্গন নষ্ট থাকে, শিক্ষকরা নষ্ট, শিক্ষিকারা নষ্ট, ছাত্ররা নষ্ট, ছাত্রীরা নষ্ট, সবাই নষ্ট। আর আমি 2-4 বয়ান দিয়ে ঠিক করে ফেলাম, মানুষকে পবিত্র করে ফেলাম, এই জাতীয় অপবিত্র কথা কেউ বলতে পারে? সম্ভব না। তাহলে আসল এটা শরীয়তে বলে রাস্তা বন্ধ করে দেওয়া। কি বন্ধ করে দেওয়া? কারণ আপনি যদি কোনো পুকুর সেচতে চান, আগে ওই পার বাদ দিতে হইবে, এরপরে পানি সেচতে হবে। আর এই কাজটাই খেলাফা করে। তাহলে আসলে আমি ব্যক্তি, পরিবার, নফস সব পবিত্র হইতে গেলে, বিশেষ করে এই যুগে অন্যায়ের যেই মাধ্যমগুলো আছে, এই মাধ্যমগুলো, ক্যাসিনোগুলো, এটি সব বন্ধ করতে হবে। এটি বন্ধ না করে দাওয়াত, তারিফ, তাবলীগ এগুলো কাজে লাগবে। এই খানকাহি মেহনত, এই তাসাউফ পরিপূর্ণ কাজে লাগবে না। কিছু ব্যক্তি পরিবর্তন হইলেও আসল সত্যিকার কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জিত হবে। তাহলে আমরা কি বললাম? আমার কথা বুঝতে কষ্ট হয়েছে? তাহলে যারা এই বিনোদনের নামে আমাদের সবকিছু নষ্ট করে দিছে, এটার যদি আমি মূল জায়গাটা বন্ধ করে দেই, পৃথিবীর সবচেয়ে দামি মোবাইল দিয়ে কি করব? আর এর জন্য যদি সত্যিকারের শরীয়তের সাজা কার্যকর থাকে, এরপরে মেহনত করা হয় একজনের দ্বীন ইমানের তালিম, তাবলীগ এবং তাসাউফের মেহনত, তাহলে এটা যথার্থ কাজে দিবে। মনে করেন বাংলাদেশে গণতন্ত্র আছে, সেকুলারিজম আছে, এবং এটা রাষ্ট্রীয়ভাবে আছে, জাতীয়তাবাদ রাষ্ট্রীয়ভাবে আছে, গণতন্ত্র আছে, ধর্মনিরপেক্ষতাও আছে, আবার জাতীয়তাবাদও আছে। এই যে রাষ্ট্রীয়ভাবে যে তন্ত্রমন্ত্রগুলো আছে, এই তন্ত্রমন্ত্র যদি আমি পরিবর্তন করতে না পারি, তাহলে সত্যিকার অর্থে আমাদের পরিবেশ, আমাদের সমাজ আর রাষ্ট্র এবং রাষ্ট্রের যারা অধীনস্থ জনগণ, এদেরকে পরিবর্তন করা সম্ভব? কথা বলেন। তাহলে গণতন্ত্র, সেকুলারিজম, জাতীয়তাবাদ এগুলো প্রত্যেকটি ইসলাম বিরোধী কিনা? কথা বলেন। ইসলামকে খতম করছে কিনা? তাহলে এগুলো যদি বাতিল না করা যায়, তাইলে কখনোই আপনি সত্যিকার অর্থে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই তাজকিয়া, ওটাকে প্রতিষ্ঠিত করতে পারবেন। তাইলে এই জাতীয়তাবাদ, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা এগুলো বাদ দিয়া সত্যিকারে কোরআন সুন্নাহকে এর জায়গায় বসাইতে হবে। তাইলে আপনি এটা পরিবর্তন করতে পারবেন, নচেত এটা পরিবর্তন করতে পারবেন। আর এটা জিহাদ আর খেলাফা ছাড়া সম্ভব। তাহলে তাজকিয়ার সাথে খেলাফার সম্পর্ক আছে না নাই? অল্প একটু সম্পর্ক না, সব জায়গায় এটার সম্পর্ক আছে। এজন্য আপনি দেখবেন যারা বর্তমানে তাজকিয়ার উপর উঠানের জন্য যে তাসাউফের মেহনত করেন, এরাও কিন্তু ওই শব্দগুলো নিছে যেই শব্দগুলো খেলাফার সাথে যুক্ত।
দেখেন বর্তমানে যারা তাসাউফের মেহনত করে, এটা হলো তাজকিয়ার উপরে উঠানোর মাধ্যম। এরাও জানে তাজকিয়ার জন্য কি দরকার, এরা ওইটা আলোচনা করছে। এদের ভিতরে খেলাফত আছে না নাই? খলিফা হওয়া লাগে না? বায়াত লাগে? জিহাদ মুজাহাদা লাগে না? লাগে। তাহলে বর্তমান তাজকিয়ার নামে যে তাসাউফ আছে, এরাও বুঝছে এটার নামে খলিফা হওয়া লাগে, বায়াত দেওয়া লাগে, আবার জিহাদ মুজাহাদা লাগে, বরং এটা জিহাদে আকবার লাগে। এছাড়া মানুষের পরিবর্তন সম্ভব না। আমরাও বলি কথা ঠিক, খলিফা ছাড়া, খেলাফত ছাড়া, বায়াত ছাড়া, জিহাদ ছাড়া ব্যাপক অর্থে মানুষের পরিবর্তন সম্ভব। এজন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে খেলাফত প্রতিষ্ঠিত হয়েছে। খলিফা ছিল, বায়াত ছিল, জিহাদ ছিল। এর দ্বারা মানুষের নফস এবং মানুষের মাল এবং মানুষের জীবন এবং মানুষের শিক্ষা, মানুষের সংস্কৃতি, মানুষের অর্থনীতি, এরা অতন্ত্র প্রহরী ছিল। এজন্যই খেলাফা, এজন্যই জিহাদ, এজন্য বায়াত। এবার মিলান তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খুলাফায়ে রাশিদিন আর সাহাবাদের জীবনে তাজকিয়ার যেই রূপটা আসছে, ওই রূপটা আসার পিছনে খেলাফত ছিল কি ছিল না? বায়াত ছিল কি ছিল না? জিহাদ ছিল কি ছিল না? ঠিক বর্তমানেও যারা আসলে সত্যিকার তাজকিয়ার মেহনত না, তাসাউফের মাধ্যমে তাজকিয়ার প্রতি, ব্যক্তি পর্যায়ে তাজকিয়ার প্রতি উঠানোর মেহনত করে, এরাও বলছে জিহাদ লাগবো, বায়াত লাগবো, খেলাফত লাগবো, আর খেলাফত ছাড়া কাজ করা সম্ভব। এবং এই ফতোয়া দেওয়া আছে, একজন পীরের মুরিদ হইলে, একজন পীরের কাছে বায়াত দিলে আর একজন পীরে তার জীবদ্দশায় বায়াত দেওয়া যাবে না। এটা তো খলিফা থাকাকালীন আরেক খলিফারে বায়াত দেওয়া যায় না। পরিভাষাগুলো পাওয়া গেছে। তাহলে তাসাউফ যেটা তাজকিয়ার উপরে, ব্যক্তি পর্যায়ে তাজকিয়ার উপরে সহযোগিতা করে, ওই তাসাউফের ভিতরে ওই বেচারারা দেখছে খলিফা ছাড়া হবে না, খেলাফত ছাড়া হবে না, বায়াত ছাড়া হবে না, আবার মুজাহাদা আর জিহাদ ছাড়া হবে না। এজন্য তারা এই পরিভাষাগুলো নিছে। নেক, আমাদের কোনো আপত্তি নাই। যদি সত্যিকার অর্থে তারা বাস্তব তাজকিয়ার জন্য যেই খেলাফা দরকার, যেই বায়াত দরকার, যেই জিহাদ আর মুজাহাদা দরকার, এটার জাগরণ যদি উঠায় দিত, তাহলে আমরা তাদেরকে সাধুবাদ জানাইতাম এবং তাদের কপালে চুমা দিতাম। খেলাফা এবং জিহাদ আর বায়াতকে ব্যবহার করা আসল জিহাদ, আসল বায়াত, আসল খেলাফার বিরুদ্ধে দাঁড়াইছে। শত ধিক্কার তাদেরকে জানায়। কোরআনে তোমাদের কথা পাওয়া যায় না, সুন্নায় তোমার কথা পাওয়া যায় না, নবীর জীবনে তোমার কথা পাওয়া যায় না, খুলাফায়ে রাশিদিনের জীবনে তোমার কথা পাওয়া যায় না, সাহাবাদের জীবনে তোমার কথা পাওয়া যায় না। আসল খেলাফা, আসল জিহাদ, আসল বায়াতের কথা পাওয়া যায়। তোমরা ওই কথায় যদি ফিরে না যাও, তাইলে তোমরা আমরা যে ব্যবহারের অনুমতি দিছি, ওই ব্যবহার করার শক্তি তুমি পাইবা না। আমার কথা বুঝতে কোনো ঝামেলা আছে? আমি পীর মুরিদের বিপক্ষে কইছি না। যারা ভণ্ড, যারা নকল দলিল নিজের নামে বানাইছে, কি দলিল, এদের ব্যাপারে কথা বলছি। আমি শুধু পীরদেরকে বলি নাই, যে নেতারা গণতন্ত্রকে ব্যাখ্যা করা এখন গণতন্ত্রকে জিহাদ বানায়, এই গণতন্ত্রই বর্তমানে কি এর খেলাফা, এটাই এই গণতন্ত্রই খেলাফা। এই জন্য কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি কত আগের, এবং দেওবন্দ কাকে বলে আমাদেরকে শিখাইছেন, কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি এই কথাই বলছেন যে আসলে খেলাফার দায়িত্ব কি বলেন, কথা বলে না। হ্যাঁ, কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি যেই শব্দ বলছেন দেখেন, ওয়া তারবিয়াতু খালকিল্লাহি আলা আখলাকিল্লাহি তাআলা। কি বলছেন? এটা শরীয়তের যে কোনো আপনি তাজকিয়া দেখেন, তাজকিয়ার অর্থ এটাই আরবিতে, তারবিয়াতু খালকিল্লাহ, আল্লাহর মাখলুককে তরবিয়ত করা মানে তাজকিয়া। বি আখলাকিল্লাহ, তাজকিয়ার উপর উঠানো, আল্লাহ যেটা দিছে ওটার উপর উঠানো। কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি তাজকিয়ার যোগসূত্র খেলাফতের সাথে করছে। এটা দেওবন্দীদের বোঝা দরকার যে আসলে আসল তাজকিয়া খেলাফত ছাড়া
তাজকিয়ার সবচেয়ে বড় সহযোগীর হাতছাড়া হবে। তাজকিয়ার ক্ষেত্রে সবচেয়ে বড় সহযোগী হলো খেলাফা। এটা একবারে দেওবন্দিয়াতের যিনি একবারে তর্জুমান, উনি এই কথা বলে গেছেন যে তাজকিয়ার ক্ষেত্রে আসলকে খেলাফা, বাস্তব খেলাফা সহযোগী। আমাদের যে দাওয়াত, আমাদের যে তাবলীগ, আমাদের যে নসিহত, যদি খেলাফা আমাদের পক্ষে থাকে তাহলে এটা যেই শক্তি নিয়ে চলবে, ওই শক্তি নিয়ে একবারে খেলাফা ছাড়া কখনোই চলতে পারে না। বরং আমরা কখনো গণতন্ত্রে তাওয়িল করা, কখনো সেকুলারিজমে তাওয়িল করে ইসলাম বানাইতে পারো, কারণ শক্তি আমাদের পক্ষে না, বাঁচতে হলে শক্তির পক্ষে থাকতে হবে। তাহলে ব্যক্তিগত পর্যায়ে যে তরবিয়াত আমরা করব, তালিম, তাবলীগ আর তাসাউফের মাধ্যমে এই পরিবেশ আমার সামনে আয়না দিবে কে? তাহলে ব্যক্তিগত তরবিয়া এটা তো অবশ্যই জরুরি, কিন্তু এটার ফলাফলটা পরিপূর্ণভাবে ব্যক্তি থেকে নিয়ে রাষ্ট্রের প্রত্যেক সদস্যের ভিতরে তখনই আসবে যখন আমাদের অর্থ ঠিক হবে, শিক্ষা ঠিক হবে, সংস্কৃতি ঠিক হবে, রাষ্ট্র পরিচালনা ঠিক হবে, তন্ত্রমন্ত্র বাদ পড়বে, নেতারা বাদ পড়বে, শরীয়ত প্রতিষ্ঠিতকারীরা আগায় আসবে। এই কাজগুলি খেলাফার জিহাদ ছাড়া সম্ভব। এজন্য কারি তায়েব সাহেব রহমতুল্লাহ আলাইহি খেলাফার সাথে যুক্ত বিষয় কি বলছেন? তারবিয়াতু খালকিল্লাহ আলা আখলাকিল্লাহ। বলেন আমার সাথে, আলা আখলাকিল্লাহ। আল্লাহ যা চায় এর উপর মানুষকে উঠানোর জন্য মানুষকে তরবিয়ত দিব হলো খেলাফ, ব্যবস্থা করব খেলাফ। আমাদের কাছে এই তাজকিয়ার ধারণাই নাই। যদি আমি এটা বুঝতাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাস্তব জীবনে এই যে তারবিয়া এটাই করে দিয়ে গেছেন, মদিনার সমাজ এমনভাবে তৈরি করছেন যে শরীয়তের বাইরে কারো যাওয়ার সুযোগ নাই, কোনোভাবে যাওয়ার সুযোগ নাই, এবং এটাকেই সাহাবায়ে কেরাম খুলাফায়ে রাশিদিন প্রতিষ্ঠিত করছেন। তাহলে আমি আমার জিম্মা শুধু রোজা, নামাজ আর কিছু জিকির ওয়াজিফার সাথে সীমিত করতাম না। তখন আমার জিম্মা, আমার জীবন, আমার যৌবন, আমার সন্তানের জিম্মা আমি টার্গেট বানাইতাম আসল নবুয়তের যে মানসাব, দায়িত্ব, তাজকিয়া, পুরা অপবিত্র সমাজ, অপবিত্র রাষ্ট্র, অপবিত্র ব্যবস্থা, অপবিত্র অর্থ ব্যবস্থাকে পবিত্র করার জন্য আমি সব সময় তৈরি থাকতাম, আমার সন্তানকে তৈরি রাখতাম। আর এদের দ্বারাই রাসূলের জীবন ফিরে আসতো। এদের দ্বারা কোন জীবন ফিরে আসতো? কথা বুঝতে কোনো সমস্যা হয়েছে? তাহলে তাজকিয়ার সাথে কার সম্পর্ক আছে? ক্লিয়ার? ওটা কোন তাজকিয়া? রাসূলুল্লাহ।